অ্যান্ড ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে এই ভিডিওটিতে অষ্টম শ্রেণীর ক্লাস 8-এর বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ লেসন 13.1 অ্যান্ড 13.2 13.1 এবং 13.2 অনুশীলনীতে কিছু ইম্পর্টেন্স অঙ্ক নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার এসো আলোচনা করা যাক। প্রথমে দেখো বীজগণিত অষ্টম শ্রেণী উৎপাদকী বিশ্লেষণ। তো এখানে লেসন 13.1 13.2 এই দুটো লেসন থেকে দুটি অঙ্ক পরীক্ষায় করতে হবে, 3 দুগুণে 6 নম্বর। তো প্রথমে দেখো উৎপাদকী বিশ্লেষণ, এটা মিডিল টার্ম অঙ্ক, মধ্য সহগ অনুপাত অর্থাৎ মিডিল টার্ম অঙ্ক কীভাবে নামাতে হয় সেগুলো শিখতে হবে। প্রথমে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। অঙ্কটা দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। এখানে দেখো a প্লাস বি এটাতে মিল আছে। এইখানে আমরা a প্লাস বিকে এক্স ধরে নিয়েছি, a প্লাস বি সমান এক্স ধরে। তাহলে কী হবে, এখানে এক্স বসালে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এবার এই 6টাকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে যোগ অথবা বিয়োগ করে এখানে মেলাতে হবে। তো আমরা যদি 6কে ভাঙি, 6কে 6 হয় আর 3 দুগুণে 6 হয়, 3 আর 2 5 হয়, আবার 6 থেকে 1 গেলে 5 হয়। তো দেখা যাচ্ছে যখন এরকম দুটো মাইনাস থাকবে, যদি একই চিহ্ন থাকে দুটো, তাহলে সেক্ষেত্রে 3 দুগুণে 6 ভাঙা যাবে না। তখন আমাদের ভাঙতে হবে 6কে 6, অর্থাৎ 5-এর জায়গায় আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখব 6 বিয়োগ 1। গুণ করলে 6কে 6 হয় আর যোগ অথবা বিয়োগ করে মেলাতে হবে। তো তাই জন্য 6 থেকে 1 গেলে 5, আর এক্স যেমন আছে তেমন রাখলাম, 6 যেমন আছে তেমন। তাহলে এক্স স্কোয়ার হলো মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 6। এবার এই জায়গাটা গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার হলো মাইনাস এই মাইনাস 6x, আর এই মাইনাসে প্লাস এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স 1 যা এক্স মাইনাস 6। এবার দেখো মিডিল টার্ম মানে 4টে থাকবে, 1 2 3 4টে, এর মধ্যে প্রথম দুটোর মধ্যে কি কমন আছে আর শেষের দুটোর মধ্যে কি কমন আছে দেখতে হবে। তো প্রথম দেখো এক্স স্কোয়ার মাইনাস 6 আছে, তাহলে এর মধ্যে এক্স আছে, এর মধ্যে এক্স আছে, তাহলে কমন হচ্ছে এক্স কমন গেল, তাহলে এক্স মাইনাস 6 হয়। আর এখানে দেখো এক্স আছে, এখানে 6 আছে, এর মধ্যে কোনো কমন নেই, তাহলে এক্ষেত্রে 1 কমন যাবে, তাহলে 1 কমন গেলে এক্স মাইনাস 6 হয়। এবার দেখো এক্স মাইনাস 6 হচ্ছে মিল আছে, এইটা একটা ব্র্যাকেটের মধ্যে নিতে হবে এক্স মাইনাস 6, আর যেটা পড়ে থাকে এক্স প্লাস 1 আর একটা ব্র্যাকেটের মধ্যে যাবে। এরপরে দেখো এই যে আমরা এক্সের মান ধরে নিয়েছিলাম এ প্লাস বি, এক্স ধরেছিলাম, সেই এক্সের জায়গায় আমরা এ প্লাস বি বসিয়ে দিলাম মাইনাস 6, আর এক্সের জায়গায় আবার বসাতে হবে এ প্লাস বি মাইনাস 1। তো তার মানে কি এখানে এক্সের মান বসানো হলো, এক্সের মান বসিয়ে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে আনসার হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এবার দেখো নেক্সটের অঙ্কটা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। তো এটা দেখো একই জিনিস আছে, এই জায়গাটা এটাকে আমরা ধরি এইটা সমান এক্স স্কোয়ার মাইনাস 2x সমান পি বা আর বা এস, তুমি যেটা আর ধরতে পারো, ধরো এটা আমরা আর ধরলাম, তাহলে আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 36। তাহলে এটা আমি কী ধরলাম, এক্স স্কোয়ার মাইনাস 2xকে আর ধরে নিলাম। তাহলে আমাদের এবার মিডিল টার্ম করতে হবে, এই 36কে ভেঙে 5 মেলাতে হবে। তো আমরা 36কে কী দিয়ে ভাঙতে পারি, 3 বারো 36 ভাঙতে পারি, আবার 36কে আমরা 4 9 ভাঙতে পারি, 4 9 36, আবার আমরা 6 6 ভাঙতে পারি, 6 6 36, আবার 36 1 36 এভাবে আমরা ভাঙতে পারি, আবার 18 দুগুণে 36 এটাও আমরা ভাঙতে পারি। তো এখানে আমরা দেখতে হবে কোনটা নিলে আমার 5 মিলবে। তো আমরা যদি 4 9 36 নেই, 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে 5 হয়। তাহলে আমরা লিখব কি এক্স আর স্কোয়ার প্লাস 5-এর জায়গায় লিখব 9 বিয়োগ 4, 4 9 36, গুণফল মিলবে এবং বিয়োগ করে মানে 5 আমরা মেলালাম। তো এখানে হচ্ছে যে 9 বিয়োগ 4 5 হলো, আর আর যেমন আছে 36 যেমন আছে। এবার এটা গুণ করতে হবে এই জায়গাটা, আর স্কোয়ার প্লাস 9r
-4 আর -36 এখানে গুণ করা আছে, +9 আর প্লাসে মাইনাসে -4 আর আর এর সঙ্গে এর গুণ, আর এর সঙ্গে এর গুণ। তো এবার দেখো আর কমন যাবে, আর আর স্কোয়ার প্লাস 9r, তাহলে আর দুজনের মধ্যে আছে আর কমন, তাহলে এখানে স্কোয়ার থাকে তাহলে আর থাকবে +9, আর এখানে 4 কমন যাবে, এর মধ্যে 9 36, দেখো এর মধ্যে 4 9 36, এখানে 4 আছে, তাহলে 4 কমন আছে। এবার এখানে মাইনাস কমন যাচ্ছে বলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, আর +9, তাহলে একটা ব্র্যাকেট হবে আর +9, আর একটা ব্র্যাকেট হবে আর -4। এবার দেখো আর এর মান আমাদের বসাতে হবে। আর এর মান আমরা কীভাবে বসাবো, আর এর জায়গায় আমরা লিখব x² - 2x + 9 আর x² - 2x - 4, এই হয়ে গেল। তো এখানে কি করলাম, আর এর মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দিলাম, তাহলে এটা আনসার হয়ে গেল, অঙ্কটি হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্কটা আমরা যাব। নেক্সট অঙ্ক দেখো, এখানে x+1 আছে, x + 1 x + 3 সব গুণ আকার আছে, x - 4 x - 6 + 24। তো এই ধরনের অঙ্কগুলো দেখো 1 2 3 4টে আছে। তো দেখতে হবে এই 6 থেকে যদি আমরা +3 বাদ দিই তাহলে -3 থাকে, আর এই 4 মাইনাস থেকে যদি 1 বাদ দিই তাহলে -3 হয়। তার মানে এইটার সঙ্গে এর সম্পর্ক আছে, এর সঙ্গে এর সম্পর্ক আছে, তাই এই দুটোকে আমরা এক জায়গায় করব। x+1 × x - 4, এটা নিয়ে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখবো। আবার এই 3x + 3 আর এখানে x - 6টাকে আমরা এক জায়গায় করে রাখবো। এরপরে এবার জাস্ট আমাদের গুণ করতে হবে। কী করে গুণ করবো, x দিয়ে পুরোটার একবার গুণ, তাহলে x² - 4x, আর +1 দিয়ে গুণ করলে x - 4, গুণটা কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে x দিয়ে পুরোটার গুণ, x² - 6x, আবার +3 দিয়ে গুণ, তাহলে +3x, আর প্লাসে মাইনাসে -3 6 18, আর যেমন আছে 24 তেমন। এবার দেখো এর মধ্যে যোগ বিয়োগ করতে, গুণের পরে যোগ বিয়োগ করতে হয়, তাহলে x² হলো, আর 4x থেকে +x বাদ গেলে -3x থাকে, -4। এরপরে দেখো x², 6x থেকে 3x বাদ যাচ্ছে, তাহলে -3x থাকে, আর -18 থাকে, +24। এবার দেখো এটা মিল আছে, এইটাকে আমরা ধরে নেব। তো এটা যদি আমি p ধরি, p - 4 আর p - 18 +24, এখানে লিখবো x² - 3x কে p ধরে পাই। এবার আবার গুণ করতে হবে, p দিয়ে পুরোটা একবার গুণ, p² - 18p, আবার -4 দিয়ে গুণ, -4p, প্লাস 4 18 72 +24। এবার যোগ বিয়োগ করতে হবে, p² - 18 হচ্ছে 22p, প্লাস 72 আর 24, 4 দিয়ে 6 96। এবার দেখো এই 96কে ভেঙে আমাদের 22 মেলাতে হবে। তো 96কে আমরা যদি ভাঙি 2 3 দিয়ে, 3 3 9, 3 32, আবার যদি আমরা 2 দিয়ে ভাঙি 16, তো এই 3 2 6, 16 আর 6 22, তাহলে আমরা 16 আর 6 যদি করি 22 হয়, তাহলে আমরা এইখানে লিখবো এই 22-এর জায়গায় 16 যোগ 6, 16 যোগ 6, 6 16 96, আর 16 আর 6 22, পি যেমন আছে 96 যেমন আছে। এরপরে দেখো এখানে p² হবে -16p, আর প্লাসে মাইনাসে -6p +96। এবার দেখো p কমন নিচ্ছে এর মধ্যে থেকে, তাহলে p - 16, এর মধ্যে 6 কমন গেলে p - 16, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস কমনের জন্য প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে 16। এবার একটা ব্র্যাকেট হবে p - 16, আর একটা ব্র্যাকেট হবে p - 6। এবারে p এর মান আমাকে বসাতে হবে। p এর মান কত ছিল, যে x² - 3x -16, আর x² - 3x -6। তো দেখো 8কে ভেঙে, 8 4 4 16, 8 2 16, আর যাবে না, 3 করা যাবে না 16কে ভেঙে। তো 4 4 16, 8 2 16, 8 থেকে 2 10 হয়ে যায়, 8 থেকে 2 গেলে 6 হয়, তাহলে মিলবে না। এবার 6কে 3 2 6, মিলবে না, তাহলে এটি হবে আনসার। এখানে আর মিডিল টার্ম যাচ্ছে না, তো তাই জন্য
এটাই হবে আনসার। নেক্সট অঙ্ক দেখো কেমন আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 আছে। তো এখানে দেখো দুটোই আছে, মাইনাস 5a মাইনাস, তাহলে মাইনাস 5টার থেকে কমন নেব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যেমন আছে রাখলাম, আর এখানে মাইনাস কমন নিলাম, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এই যে 5a 5b মাইনাস, তো তার থেকে মাইনাস 5 কমন গেলে এ প্লাস বি হয় প্লাস 6 হয়। আগের মতো দেখো এইটাতে মিল আছে। তো আমরা যেটা এক্স ধরি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এখানে লিখে দেব এ প্লাস বিকে এক্স ধরে পাই। তো এবার দেখো 6কে আমরা যেমন এখানে মাইনাস থাকলে আমরা বলেছিলাম 6কে 6 ভাঙা, কিন্তু এখানে মাইনাস প্লাস রয়েছে, বিপরীত রয়েছে, তার মানে 3 দুগুণে 6 ভাঙলে হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 আর 2 5, 3 দুগুণে 6x প্লাস 6। এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এবার কমন যাবে, এক্স কমন গেলে এক্স মাইনাস 3, আর এখানে 2 কমন গেলে এক্স মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে একটা ব্র্যাকেট হবে এক্স মাইনাস 3 আর একটা হবে এক্স মাইনাস 2, দুটো মিল আছে, একটা ব্র্যাকেট আসবে যেটা পড়ে থাকে আর একটা ব্র্যাকেটে যাবে। এবার এক্সের মান আমরা ধরে নিয়েছিলাম এ প্লাস বি, তাহলে এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস 3 আর এ প্লাস বি মাইনাস 2। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো মিডিল টার্ম এটাই আনসার হয়ে যাবে। এবার আরেকবার দেখো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, এখানে মাইনাস 5 কমন নিলে এ প্লাস বি হয়। এবারে এ প্লাস বিটাকে আমরা এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এ প্লাস বিকে এক্স ধরে। এবারে এই 6কে 6 মানে 3 দুগুণে 6, 6কে ভেঙে 5 মেলাতে হবে মিডিল টার্ম। তো সেখানে আমরা 3 দুগুণে 6 ভেঙেছি, 3 আর 2 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই 5-এর জায়গায় লিখলাম 3 যোগ 2 ইন্টু এক্স প্লাস 6। এবারে এইটা গুণ করতে হবে, তাহলে এক্স দিয়ে গুণ করলে 3x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6। এবার এই দুটোর মধ্যে কমন এক্স, তাহলে এক্স মাইনাস 3, এর মধ্যে 2 কমন এক্স মাইনাস 3, তাহলে একটা ব্র্যাকেট হবে এক্স মাইনাস 3 আর একটা হবে এক্স মাইনাস 2। এবার এক্সের মান আমরা ধরেছিলাম এ প্লাস বি ধরে নিয়েছিলাম, তাহলে সেই এক্সের জায়গায় এ প্লাস বি লিখলাম মাইনাস 3 ইন্টু এ প্লাস বি মাইনাস 2 আনসার। এখানে এক্সের মান বসিয়ে নেক্সট। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এক্স স্কোয়ার আছে, মাইনাস 2ax মেলাতে হবে। তো আমরা এক্স প্লাস বিকে যদি আমরা এক্স দিয়ে আমরা এ দিয়ে গুণ করি, তাহলে এক্স মাইনাস এ বি হয়। আর এখানে মাইনাস এক্স মাইনাস বিকে যদি আমরা এক্স দিয়ে এ দিয়ে গুণ করি, তাহলে মাইনাস এক্স আর এখানে মাইনাস, তাহলে মাইনাস 2ax হলো, আর এখানে প্লাস এ বি আর এখানে মাইনাস প্লাস এ বি এখানে হবে প্লাস। তো এইটা দিয়ে আমরা মানে এখানে আমরা এক্স দিয়ে গুণ করলে আমাদের মিলে যাবে। এই যে এক্স প্লাস বি এইটা আছে প্লাস এক্স মাইনাস বি, এই প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x, আর তার সঙ্গে এখানে এ দিয়ে গুণ করলে 2ax মিলে গেল। এবার যেটা এখানে রয়েছে তেমন লিখে দিলাম। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে এই এ দিয়ে গুণ হবে এক্স প্লাস বি ইন্টু এ প্লাস মাইনাস মাইনাস এক্স মাইনাস বি, তার সঙ্গে এ দিয়ে গুণ প্লাস এক্স প্লাস বি এক্স মাইনাস বি। এবার এর মধ্যে কমন যাবে কি, এর মধ্যে কমন যাবে আমাদের এক্স প্লাস বি, তাহলে এখানে এক্স প্লাস বি ইন্টু এ, তার মানে এক্স, আর এখানে হচ্ছে মাইনাস প্লাস হবে, প্লাস হচ্ছে এক্স, তাহলে 2x, তাহলে এখানে অঙ্কটা একটু তোলা ভুল হয়েছে, সেজন্য অঙ্কটা মিস হচ্ছে। তারপরে নেক্সটে যাচ্ছি, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। নেক্সট দেখো এই অঙ্কটা, এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1 আছে। তো
আমরা কি করব, গুণ করব প্রথমে এক্স দিয়ে, তাহলে এ এক্স আর প্লাসে মানে আছে মাইনাস এক্স দিয়ে গুণ করলে এক্স বাই এ হয়, এক্স বাই এ, আর এখানে প্লাস 1 হয়। তো আমরা এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এক্স বাই এ, আর এই 1-এর জায়গায় আমরা লিখতে পারি এ ইন্টু 1 বাই এ। তার মানে এ এবং 1 বাই এ অনুনাকের গুণফল 1 হয়, এটা কেটে গেলে 1 হয়। তারপর এর থেকে আমরা কমন নেব কি, এক্স কমন নেব, তাহলে এক্স মাইনাস এ থাকে, আর এখানে মাইনাস 1 বাই এ কমন নিলাম, তাহলে এক্স মাইনাস এ থাকে। তাহলে একটা ব্র্যাকেটে যাবে এক্স মাইনাস এ, আর একটা ব্র্যাকেটে আসবে এক্স মাইনাস 1 বাই এ, আনসার মাইনাস। তো এই 1টা কী করে এলো, 1টা মানে আমরা কী করি, কোনো একটা সংখ্যা তার অনুনাকের গুণফল 1, তাহলে এইটাটি কেটে গেলে 1 হয়, তার মানে আমরা 1-এর জায়গায় লিখতে পারি এ ইন্টু 1 বাই এ। এবার এখান থেকে এক্স কমন নিয়েছি, তাহলে এক্স মাইনাস এ হয়, আর এখানে 1 আছে 1 বাই এ কমন নিলাম, তাহলে 1 বাই এ যদি কমন যায় তাহলে এখানে এক্স থাকে, আর এই প্লাসটা এখানে মাইনাস কমন নিয়েছে, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে, আর এখানে 1 বাই এ কমন গেলে এ থাকে, তাহলে এইটা মিল একটা ব্র্যাকেটে এসছে, আর এটা যেটা পড়ে থাকে আরেকটা ব্র্যাকেটে গেছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, তোমরা সবাই ভালো করে অঙ্কগুলো করো, যাতে করে পরীক্ষায় দুটো উৎপাদক ভালোভাবে নামাতে পারো। উৎপাদকের বিশ্লেষণ 3 দুগুণে 6 নম্বর থাকবে ক্লাস 8-এর জন্য। দুটি প্রশ্নমালা তোমাদের জন্য বরাদ্দ, একটা 13-এ 13-1 এবং 13-2। এই দুটো প্রশ্নমালা থেকে আমি বেশ কিছু অঙ্ক এতে দেখালাম, আবার নেক্সট ভিডিওতে আরও কিছু অঙ্ক দেখাবো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।